4.5 বছর লন্ডনে অবস্থান করলেও এই প্রথমবারের মতো অনেকটা প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য রেখেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ভবিষ্যতের প্রধানমন্ত্রী খ্যাত তারেক রহমান। সোমবার রাতে নিউহামে তিনি ব্রিটেনের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। ইউকে কমিটি গঠন নিয়ে পরামর্শমূলক এই সভা হলেও এতে তারেক বেশ জোরালো ভাষায় সরকার এবং প্রধানমন্ত্রী পরিবারের সমালোচনা করেন। তারেক প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন, প্রধানমন্ত্রী কেন নিজ থেকে বলছেন তার পরিবার পদ্মা সেতু দুর্নীতির সঙ্গে জড়িত নয়। চ্যানেল এসের কাছে আসা তারেক রহমানের অপ্রকাশিত বক্তৃতা নিয়ে দেখুন চিফ রিপোর্টার মোহাম্মদ জুবাইরের রিপোর্ট। লন্ডনের নিউহামে অনুষ্ঠিত তৃণমূল সমাবেশে ইউকে বিএনপির কমিটি নিয়ে সকলের পরামর্শ গ্রহণ করেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এ ব্যাপারে তার ভাবনার কথা বলেন। কেউ বলেছেন স্টুডেন্ট লিডারকে দিয়ে কমিটি গঠনের কথা, কেউ বলেছেন যে প্রবীণ এবং নবীনকে দিয়ে কমিটি গঠনের কথা, কেউ বলেছেন যাদের বহু বছর যাবৎ দলে অবদান আছে তাদেরকে দিয়ে করার কথা, কেউ বলেছেন যে যারা নতুন প্রজন্ম যারা শিক্ষিত তাদেরকে দিয়ে করার কথা। প্রায় 20 মিনিটের বক্তৃতায় তিনি কানাডিয়ান টেলিভিশনে প্রচারিত প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে প্রশ্ন রাখেন, প্রধানমন্ত্রী কেন নিজ থেকে বলছেন তার পরিবার পদ্মা সেতু দুর্নীতির সাথে জড়িত নয়। কানাডিয়ান টেলিভিশন কয়েকদিন আগে শেখ হাসিনার একটা ইন্টারভিউ নিয়েছিল, কিছুদিন আগে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, সবাই না দেখলে আজকে গিয়ে লগ ইন করে আপনারা দেখবেন, দেখার চেষ্টা করবেন। সেখানে যে ইন্টারভিউ নিয়েছিল তারা পরিষ্কারভাবে বলেছে কিভাবে তার পরিবার এবং সরকারের উচ্চ পর্যায়ে যারা আছে বাংলাদেশে কিভাবে তারা দুর্নীতিতে জড়িয়ে গেছে। কয়েকদিন আগে শেখ হাসিনা কালকে না পরশু নিজেই বলেছে, ওই যে বাংলা একটা বলার না, ওই যে ঠাকুরের কেড়ে আমি কলা খাই না, শেখ হাসিনা নিজেই বলেছে যে আমার পরিবারের কেউ কিছু করেনি। আরে ওকে তো কেউ জিজ্ঞেসই করেনি, তার মানে শেখ হাসিনার কথাই শেখ হাসিনাকে বলতে হয়। শেখ হাসিনা কিছুদিন আগে পার্লামেন্টারি খুব আনপার্লামেন্টারি একটা কথা বলেছিল যে ডাল মে কুছ কালা হয়। এক কথা আমাদেরকেও এখন উল্টাই বলতে হয়, ডাল মে কুছ কালা হয়। তারেক জিয়া শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ সম্পর্কে বলেন, সবাই শুনেছেন রাতের অন্ধকারে এতগুলো মানুষকে কিভাবে মেরে ফেলা হলো। কথা হচ্ছে যে একটি দল, সেটি রাজনৈতিক দলই হোক অথবা অন্য কোনো দলই হোক, একটি দল কয়েকদিন আগে বাংলাদেশে শাপলা চত্বরে সমাবেশ করলো। আপনারা সবাই দেখেছেন, সবাই শুনেছেন, রাতের অন্ধকারে এতগুলো মানুষকে মেরে ফেললো। এটা কোন ধরনের দেশ হতে পারে, কোন ধরনের গণতন্ত্র হতে পারে, কোন ধরনের শাসন ব্যবস্থা এটা হতে পারে? বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে ব্রিটিশ মন্ত্রী এমপিদের সাথে লবিং করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এক্ষেত্রে তিনি আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান। সেটা কনজারভেটিভ হোক, সেটা লেবার হোক, সেটা লিবারেল হোক, যেটাই আছে, যারাই আছে তাদের সাথে তারা যোগাযোগ করেছেন। নেতৃবৃন্দ, আপনারা যারা কাজটি করেছেন আপনাদের কাছে কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যারা এই কাজটি করেছেন, যে এখানে আমরা আন্দোলন মিছিল করব, মিটিং করব, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু আমাদের রাজনীতিটা একটু অন্যরকম হবে। কি হবে? যে ন্যাশনাল বলেন বা ইন্টারন্যাশনাল বলেন, লবিং এর জন্য এখানে আমরা রাজনীতি। কারেক্ট। সাংবাদিক নির্যাতন প্রসঙ্গে তারেক জিয়া, এই সরকার আমলে কতজন মারা গেছে সাংবাদিক? তাই 20 জনের মতো মারা গেছে। আর সাগররুনির খবর কম বেশি আমরা সবাই জানি যে তারা সরকারের উচ্চ পর্যায়ের দুর্নীতির খবর পেয়ে গেছিল, সেজন্য মারা গেছে তারা। 111-এর সময়ে দলের সিনিয়র নেতৃবৃন্দর ভূমিকা সম্পর্কে তারেক জিয়া বলেন, ওই সময় কিছু নেতা অন্য ভূমিকায় অবতীর্ণ হন। মাঠ পর্যায়ে যারা কর্মী, তাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দলকে ধরে রাখা, দলের ঐক্যকে ধরে রাখা। এটি কিন্তু বিএনপির মাঠ পর্যায়ের নেতা কর্মীরা প্রমাণ করেছে। কখন প্রমাণ করেছে? 111-এর সময়, যে সময় দলের অনেক উপরের নেতারা অন্য ভূমিকা পালন করছিল। ইয়াং ডায়নামিকরা ইউকে বিএনপির রাজনীতিতে আসার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। তবে তিনি জানান, অভিজ্ঞতা এবং তারুণ্যের সমন্বয়ে ভালো মন্দের সংমিশ্রণে একটি কমিটি আসবে। আমি নিজেও সেটি আশা করি যে এনার্জেটিক, ইয়াং, ডায়নামিক, এডুকেটেড ছেলেরা আসুক নেতৃত্বের জন্য। ইউকে বিএনপির অতীত নেতাদের সম্পর্কেও মন্তব্য করেন তিনি। এখানে আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রেখে গেছেন, তাদের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে আমি বলছি, যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক, আমাদের সেরকম নেতৃত্ব হয়তো সঠিকভাবে আমরা বের করে নিয়ে আসতে পারিনি অতীতে। কিন্তু এটি আপনাদেরকে বুঝতে হবে, একবারে এক কমিটিতে কিন্তু সবকিছু পাওয়া সম্ভব না। ভালো মন্দের মিক্সচারই কিন্তু একটি কমিটি আসবে। যারা কোন্দল বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের সম্পর্কেও তারেক জিয়া বলেন, এসব যারা করেন তারা নিজেদেরই ক্ষতি করেন। ঠিক আছে, ওরা এসছে, হ্যাঁ, আমি তার সাথে মতের ওপিনিয়নটা, ডিফারেন্স অফ ওপিনিয়ন আমার থাকতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা আমাদের ঐক্য ভেঙে দিব। যেই কমিটিটি আসবে
আপনারা ডিফারেন্স ওপিনিয়ন কারো যদি থাকে ডেফিনেটলি দলের যখন এরকম ফোরামে যখন আবার মিটিং হবে সেখানে আপনারা আপনাদের বক্তব্য তুলে ধরবেন, কিন্তু এর অর্থই না দলকে ছোট করার জন্য অথবা নিজেকে বড় দেখানোর জন্য অন্য কোনো ভাবে বহিঃপ্রকাশ যদি করা হয় তাতে কিন্তু ইন দ্য লং রান আপনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। চূড়ান্তভাবে তারেক যে আবারও দেশের জন্য প্রবাসী রাজনীতি এবং রাজনীতির বাইরের মানুষদের আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান। যার যার অবস্থান থেকে একটি অবস্থা তৈরি করতে হবে যাতে করে বাংলাদেশে আবার তত্ত্বাবধায়কের আন্ডারে একটি নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন করা সম্ভব হয়। কারণ এই সরকার দেশকে কোথায় নিয়ে যাচ্ছে, কিছুদিন আগে একটা পেপার জরিপ করেছে, তারা বলেছে 90% লোক তত্ত্বাবধায়কের পক্ষে। নিহমের একটি রেস্টুরেন্টে নিহম বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক সেক্রেটারি ব্যারিস্টার এম এ সালাম। তারা চ্যানেল এর কাছে সামগ্রিক ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানান। কমিটি অবশ্যই আশা করতেছি একটা সুন্দর কমিটি আমরা উপহার পাবো, নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে এমন একজন নেতা আমাদের লিডার চুজ করবেন, এইটাই আমাদের প্রত্যাশা। অনতি বিলম্বেই একটা কমিটি আমাদের যুক্তরাজ্য বিএনপির আসতে পারে এবং সেই বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বেসিক্যালি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে। কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসে আমরা সবাই সে সিদ্ধান্ত মেনে নিই। নিহম বিএনপির সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি যথাক্রমে এম এ কাইয়ুম এবং ফেরদৌস আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইউকে বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান, সাবেক সেক্রেটারি এম এ মালিক সহ বিভিন্ন রিজনের নেতৃবৃন্দ। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল টেলিভিশন নিউজ, লন্ডন।